গাইস আজকে আমরা বন্ধু বান্ধবরা মিলে চলে আসলাম এইরকম একটা গ্রামীণ পরিবেশের ভিতরে। আর এই জায়গাটাতে আসার জন্য যে এত এত পরিশ্রম করতে হবে তা আমরা কখনোই ভাবতেও পারিনি। কি মনে হয়েছিল সবকিছু ক্লিয়ার করবো এই ভিডিওতে। তো আমরা কিন্তু বিকেল বেলা বাইরে হয়ে গেছি, মানে গাইস এখন কিন্তু 3:30 বাজে দুপুর। আর এই প্রকৃতিতেই যেতেছি, আর একটু সামনে আসার পরে দেখতেছি প্রচুর গরু। এত পরিমাণে গরু ছিল যা আমাদেরকে বড়াই দিয়ে গেছিল। তো একটু সামনে আসার পরে গেছে আবারও ফ্রেশ হয়ে নিলাম। সো ফ্রেশ হওয়ার পরে আবার রওনা দিয়ে দিলাম। আসলে গেছে আমরা কিন্তু ডিপ কুলের ওদিকে যেতেছি, আপনারা তো এর আগের ভিডিওতে দেখছিলেন। আর এখানে আসার পরে গেছি লিটারেলি মাইন্ড কিন্তু একবারে ভিজে গেছে। যে তার কথা আর বইলে লাভ নাই। সো এখন কিন্তু তার দিশানা দিতেছি যে এই দিকে আসতে, মানে গেছে এখন বুঝতেছি না কোন দিকে আসবে। সো এখন কিন্তু তাকে একটু বোঝানোর পরে এখন কিন্তু আমরা যেতেছি সামনের দিকে। আর একটু সামনে আসার পরে দেখতেছি যে এইরকম একটা গ্রামের পরিবেশ, মানে গাইস এগুলো কিন্তু পিছনে ধান ক্ষেত। সো আমরা কিন্তু চলে আসলাম এই ফেরিঘাটের মধ্যে, মানে গাইস এগুলো কিন্তু ফ্রি, আমরা কিন্তু নিজের টাইনা নিয়ে যেতে হবে। সো তার জন্য গাইস আমরা কিন্তু টানার পরে একটু সামনে আসার পরে গাইস আমরা রিটেলি এই জায়গাটা পেয়ে গেলাম। মানে গাইস এত পরিমাণে সুন্দর ছিল যা বলার বাইরে। তো আসার পরে গেছে আমি কিন্তু বসে পড়েছি, এখানের মধ্যে বড়ি খাইতেছি। আর গাইস বড়ির টেস্টের কথা কি বলবো গাইস, অসাধারণ ছিল। আর গাইস আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আপনারা গ্রামে থাকেন না শহরে থাকেন। সো গাইস অনেক সময় হয়ে গেল, সো ভাবলাম যে এখানে একটা টাইমলাইন ভিডিও করি। সো তার জন্য গাইস এখন কিন্তু বসে বসে আমরা আড্ডা দিতেছি, অনেকটাই ভালো লাগতেছিল। সো গাইস কিভাবে যে দিনটা পার হয়ে গেল বুঝতেই পারি নাই। সো তার জন্য গাইস এখন কিন্তু বাড়িতে যাওয়ার সময় হয়ে গেছে। তার জন্য গাইস আমরা কিন্তু রওনা দিলাম বাড়িতে যাওয়ার জন্য, কারণ ভাই গিয়ে কিন্তু আবার ভিডিও এডিট করতে হবে অনেকটাই বেড়া। সো তার জন্য গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।